আপনি এটা পুলিশে দেন, টাকা পয়সা সবকিছু উঠে যাবে, পুলিশে দেন। ব্যাপারটা দেখতেছি কি ব্যাপার ভাই, আবার কি ব্যাপার দেখবেন না? আপনাকে ব্যাপারটা কি দেখবেন আপনি? ব্যাপারটা কি ব্যাপার দেখবেন? দেখে কাগজটা দেন তো আপনার। স্যার খামের ভিতরে ছিল। ঠিক আছে স্যার, আমারটা আগে একটু দেখে দেন না, আমি তো বসে আছি অনেক। বর্ষণ দেখতেছি। দিয়ে দেন। ঠিক আছে, আচ্ছা রাখেন আপনি। আচ্ছা খামটা আপনি দিচ্ছেন না? জি স্যার। ঠিক আছে, আপনি তাহলে ফোন দিচ্ছি কালকে। স্যার ভিতরে টাকা আছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, এটা দেখ। ঠিক আছে। স্যার আমারটা কি হয়েছে? আপনি নেক্সট টাইম ট্রাই করেন। স্যার আমার তো সবকিছু ঠিক ছিল। না, পরে আসেন, পরে। ঠিক আছে, বাট না না, পরে আসবে এটা কেমন কথা? এর আগেও তো আসলাম, আপনি তখনও বলছেন যে ঘুরাইতেছেন আপনি। আরে এত আমি কথা- 1 ঘন্টা ধরে এখানে ইন্টারভিউর জন্য এখানে বসে রয়েছে, তা আপনি হবে না এটা বলতে না পারে, এখন কেন বলতেছেন? আমার তো সবকিছু ঠিক আছে, সার্টিফিকেট ঠিক আছে, কোয়ালিফিকেশন সবকিছুতে ঠিক আছে, আর আপনি খামে কি দিচ্ছেন এটা? এটা আপনার দেখার বিষয় না না, আছে। আমার দেখার বিষয় তো অবশ্যই আছে, আমি সাধারণ নাগরিক একজন, স্যারে বলছে না- দেখার উচিত তো অবশ্যই আছে। আপনি কি দিয়েছেন দেখেন তো আপনি। স্যারে বলছেন আপনি জান। আরে আপনি কি দিয়েছেন? আপনি কি কথা বলতেছেন না? খামে কি দিয়েছেন আপনি? কথা বলেন, এমন কথা বলতেছেন না কেন? ওটা ভাই কি খামে কি দিয়েছে দেখেন আপনি। এই, খামে কি দিয়েছে কথা বলতেছি না আমি আপনার বসের সাথে কথা বলতেছি না। আপনি এখানে দালালি করতেছেন কেন? এখানে দাঁড়ান, দাঁড়ান এখানে। খামে কি দিয়েছে বাইর করেন। আমি 1 ঘন্টা ধরে বসে আছি এখানে, আমার চাকরি হবে না, এটা কেমন কথা? মগের মূলক নাকি? মানে দেশটা করে যাতা করে ফেলছেন। কই বাইর করেন, খাম বাইর করেন। শুধু খাম। খাম বাইর করেন, খাম বাইর করতে বলছি, খাম বাইর করেন আপনি। স্যার, একটু। খাম বাইর করতে বলছি না? ওইখানে দাঁড়া, দাঁড়াও এখানে। কি এগুলা? কি ঘুষ দিয়ে চাকরি করতে আছেন কেন? বাপ মা শিখায়নি কিছু, ফ্যামিলি কিছু শিখায়নি আপনারে, আর আপনি ঘুষ দিয়ে এই যে কিনেছেন এগুলা? মানে ঘুষ দিতে পারবে চাকরি হবে, আর আমরা ঘুষ দিতে পারবো না, চাকরি হবে না? না হ্যাঁ, এসব বাটপারি কোন জায়গা পাইছেন? আপনারা দেশের শত্রু, জাতির শত্রু, পুরো সমাজের শত্রু। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমরা কষ্ট কইরা, দিন মজুরও কষ্ট করে আমরা আজকে এই পর্যন্ত আসছি পড়াশোনা কইরা। পড়াশোনা কেন করছে? কই যেখানে গেছি সেখানে ঘুষ, যেখানে যাই সেখানে ঘুষ কেন? ভাই আমার স্বাবলম্বী না, আবার টাকা দেওয়ার মতো ইয়ে নাই, ঘুষ দিতে পারবো না দেখে আমার চাকরি হবে না, আর এই ঘুষ দিছে এর চাকরি হয়েছে কেন? এইসব বাটপারি গুলো কেন করছেন আপনারা? আপনাদেরকে কোম্পানিতে মালিকে যে বসাইছে, আপনাদেরকে বিশ্বাসের জায়গায় আপনার এখানে বসাইছে, আপনারা সেই বিশ্বাসের জায়গাটা এখানে বসে বসে নষ্ট করতেছে। ভাই আমি আরো 2-3 বার আসছি, হ্যাঁ। উনি আমার বলছে টাকা ছাড়া চাকরি হবে না। তা দোষ তো, ফোন দিছে ভাই। দোষ তো আসলে আপনার, ভাই, আমার- আপনাদের মতো লোকের সাথে দোষ। আপনারা কি করছেন? এই ঘুষ দিতে 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 জিবলাটা 13 হাত লম্বা করে দিচ্ছেন। আপনি যদি ঘুষ না দিতেন তাহলে আজকে এই অবস্থা হইতো না। প্রতিবাদ করতে হবে। এটা ধরে পুলিশে আমি দিয়ে এটা দেন, বুঝলাম ধরেন, না। পুলিশে দিয়ে দেন, ধরেন একটা একটা ধরে ধরেন, এটা ধরেন, ধরে পুলিশে দিয়ে দেন এখানে। ভাই, এটাকে কত নিছে? এটাকে টাকা নিছে আপনার কাছ থেকে? দেন টাকা বের করে। টাকা দাও। এটা ঠিক হইতেছে না ভাই। টাকা বের কর, টাকা বের কর, টাকা দে। এই কাজ হবে না। এরা আরো মানুষ ইমোশনাল এরকম। আপনি এটা পুলিশে দেন, টাকা পয়সা সবকিছু উঠে যাবে, পুলিশে দেন। চলেন। আপনাকে ব্যাপারটা দেখতেছি কি ব্যাপার ভাই, আবার কি ব্যাপার দেখবেন না? আপনাকে ব্যাপারটা কি দেখবেন আপনি? ব্যাপারটা কি ব্যাপার দেখবেন?